টর্চারটা মেন্টাল টর্চারটা তুমি আমাকে করতে, তখন আমি সেই জিনিসটা করিনি বলে এখন আমার সেটার আফসোস হচ্ছে। সেটা কেন? হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমি আলোচনা করতে চলেছি সুমি পিন্টুর বিষয়ে, কারণ আজকে কিন্তু স্বপ্ন পূরণ হলো। যার সাথে ইউটিউব চ্যানেলটা শুরু করেছিল সে না থেকে যে আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছে যেটা আর বলার মতো নয়। এই এক মাসের মধ্যে তোমরা পিন্টুকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছে যে আজকে তার ইউটিউব চ্যানেল 1 লক্ষর পরিবার হয়ে গেল। তো অবশ্যই কিন্তু এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসার জন্য। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকেও, কারণ এই সময়টাতে তোমরা তাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আমার তরফ থেকেও পিন্টু তাকে অনেক অনেক অভিনন্দন। এইভাবে তুমি আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাও, যেরকম তুমি কন্টেন্ট দিয়ে যাচ্ছ, তো আমাদের সকলের ভালোবাসা রইল। পিন্টুর যে আজকে 1 লক্ষ পরিবার সম্পূর্ণ হলো, এই যে চ্যানেলটা শুরু করেছিল সুমিকে দিয়ে। সুমির যখন অনেক ফলোয়ার সাবস্ক্রাইবার ছিল তারপরে কিন্তু খুলেছিল পিন্টু, কারণ পিন্টু তার সাথে থাকতো। এই সময় কিন্তু সুমি তাকে এই ইউটিউব চ্যানেলটি খুলে দেয়। কিন্তু সুমির যেহেতু ভিডিও প্রতিনিয়ত আপলোড করতো, পিন্টু তাকে ভিডিওতে সাহায্য করতো, সেই জন্য কিন্তু পিন্টু তার চ্যানেলে বেশি ভিডিও না দিয়ে সুমিকে সাহায্য করতো তাকে ভিডিও বানানোর জন্য। সেজন্য কিন্তু পিন্টুর তেমনভাবে তার চ্যানেলে ভিডিও আপলোড করা হতো না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই পিন্টুও ভিডিও আপলোড করতো, কিন্তু সেই সময় তোমরা তাকে অতটা পরিমাণে ভালোবাসা দিয়েছিলে না যেটা তোমরা এই 1 মাসে দিয়েছো। প্রায় 30,000 মানুষ কিন্তু এই 1 মাসে তাকে সাবস্ক্রাইব করেছে, মানে এত পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছো। তো অবশ্যই তোমাদেরকে সকলকে আরেকবার ধন্যবাদ, কারণ এই পরিস্থিতিতে তোমরা পিন্টুকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো সেই জন্য। যাই হোক, প্রতিটা ইউটিউবারের কিন্তু স্বপ্ন থাকে যে তার বাড়িতে কবে সিলভার প্লে বাটন আসবে, আর ফাইনালি কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা ভাবছো যে সে ভাইরাল, তার সাথে আমি ভিডিও বানালে আমিও ভাইরাল হয়ে যাবো, এমনটা নয়। সুমির সাথে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার সাথে তো পিন্টু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতো, কই তখন তো তার ভিডিও ভাইরাল হতো না। দেখো, সুমি এবং পিন্টুর ব্রেকআপের পরে কিন্তু পিন্টুকে বেশি মানুষে ভালোবাসা দিয়েছে। তার মানে বুঝতে পারলে তো, যার ফ্যান ফলোয়ার্স রয়েছে তার সাথে ভিডিও বানালেই যে ভিডিও ভাইরাল যাবে এমন কোনো কথা নেই, বা সেখান থেকে যে আমি ভালোবাসা অর্জন করবো সেটা কিন্তু নয়। সত্যি বলতে কিন্তু পিন্টুর অনেক বড় একটি স্বপ্ন পূরণ হলো, কারণ 1 লক্ষ পরিবার সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে। সেই খুশিতে দেখছি তাদের বাড়িতে সে কিন্তু ইলিশ মাছ নিয়ে গেছে তার মায়ের পছন্দের মাছ। তার মাও কিন্তু অনেক খুশি হয়েছে। এইগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। তো আমি শেষে একটা কথাই বলবো পিন্টু তাকে, তুমি নতুন নতুন কন্টেন্ট দিয়ে যাও, কারণ সত্যি তোমার মার সাথে তুমি ভিডিও বানাও বা তুমি পরিবারের মধ্যে যে কিছু করছো সেইগুলোই আমাদের সামনে তুলে ধরো। সত্যি বলতে তোমার ব্লগ ভিডিওগুলো খুবই সুন্দর হয়, কারণ আমি দেখেছি ব্লগে কিন্তু রিয়েলিটিটাই থাকে, মানে এমনি এডিট করে বলা হয় না, বা তার আগে যে এরকম একটা স্ক্রিপ্ট লেখার পর কিন্তু ভিডিওটা হয় না। সেই জন্য কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর অন্যদিকে কিন্তু সুমিরও এখন কিন্তু একটি স্বপ্ন পূরণ হচ্ছে। আমি দেখলাম যে তার গোল্ডেন প্লে বাটন এসেছে, তার 1 বছর আগেই সেটা যোগ্য হয়েছিল নাকি, সে পায়নি। যাই হোক, কিছু চ্যানেলের প্রবলেমের জন্য বা কিছু, যাই হোক, সেটাতে শেয়ার করেনি। তবে দেখো, কাউকে কিন্তু কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না। হ্যাঁ, আমরা সকলে দেখেছিলাম যে 3টা বছর কিভাবে পিন্টুকে ইউজ করেছে সুমি, আর এখন অন্য একজনের সাথে, যাকে মানে স্বপ্ন দেখিয়েছিল, হয়তো সেই স্বপ্নটা তার পূর্ণ হলো না। কিন্তু আমি শেষে একটা কথাই বলবো, যা হয় ভালোর জন্যই হই। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পিন্টুকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা এতটাই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো, বাই বাই।